এটা কি মাছ নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, তাও আপনাদেরকে আমি লিখে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে পার্শে মাছ। আজকে এই পার্শে মাছটা কেটে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে পার্শে মাছের ঝাল করব। আর এই গরমে যদি এই পাতলা ঝাল পাওয়া যায় তবে ভাত খেতে কোনো কষ্ট হবে না। বাড়ির বড় থেকে ছোট সবাই ভাত খেতে পারবে। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে পরে যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই সেগুলো আপনারা মিস করে যাবেন। আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা 4 টুকরো করে কেটে নিলাম। এবার বেগুনটাও বোটাটা কেটে নিলাম, নিয়ে মাঝখান থেকে ফালি করে 4 টুকরো করে নিলাম। এইবার এই পার্শে মাছের পাতলা ঝোলটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মাছটা কেটে এইভাবে পিস করে নিয়েছি। এইবার মাছের ওপর নুন আর হলুদ দিয়ে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এইবার এই নুন হলুদ মাখাতে মাখাতে আপনাদের যেই মশলাটা করব তাতে কি কি দিচ্ছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। 1/2 চামচ মতন সর্ষে আর চাল মগজ দেবো 1 চামচ, পোস্ত দেবো 1 চামচ, আর তার সঙ্গে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা। অন্যদিকে কড়াইটা অলরেডি গরম বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা তো গরম হয়ে গেছে, তার ভেতরে আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে নেড়ে আলুগুলো লাল করে ভেজে নিলাম, নিয়ে একটা থালায় তুলে নিলাম। এইভাবে বাকি যে কড়াইয়ের তেলটা থাকবে তার ভেতরে বেগুনের যেদিকে খোসার দিকটা আছে সেই দিকটাই তেলের ভেতর দিয়ে ভাজবো। এই দিকে বেগুনটা প্রথমে যদি দেওয়া হয় তবে তেলটা বেগুনে শুষে নেয় না। প্রথমে এই দিকটা দিয়ে ভেজে নেব, একটু নেড়ে নিলাম। তারপর একটু ভাজা হয়ে গেলে বেগুনটা দেখুন উল্টে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বেগুন ভাজেন তবে দেখবেন বেগুনের তেলটা কম শোষে। নিয়ে সব বেগুনগুলো উল্টে দিলাম, দিয়ে যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা থালাতে আবার তুলে নেব। আলুটা যে থালাতে তুলেছিলাম সেই থালাতেই বেগুনগুলো তুলে নেব। এই পার্শে মাছটা খেতে এত মিষ্টি সে বলে বোঝাবার নয়। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, আপনারা জানবেন। তা মাছটা আনার পর আমি আর ধৈর্য রাখতে পারলাম না, সেই জন্যে পাতলা করে ঝাল করে নিলাম। আর তার সঙ্গে করলাম আরেকটা জিনিস, সেটাও আপনাদেরকে দেখাবো। আজকের মেনুতে ছিল কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের পাতলা করে ঝোল। আর তার সঙ্গে আর একটা জিনিস যেটা করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। এবার একদিক ভাজা হয়ে গেছে, উল্টে আর এক দিকটা ভেজে নেব। এইভাবে আর এক দিক যখন ভাজা হয়ে যাবে মাছগুলো একটা থালায় তুলে নেব। তোলার পরে যে বাকি তেলটা থাকবে সেই তেলের ভেতর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে আপনাদের পেস্টটা করে নিই। এই পেস্ট করতে যা যা লাগছে সেগুলো দেখিয়ে দিই। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে 1/2 চামচ সর্ষে, 1.5 চামচ মতন পোস্ত, আর 1.5 চামচ মতন চাল মগজ, আর 3টে কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আমরা ঝাল কম খাই সেই জন্য 3টে দিলাম। 1/2 চামচ মতন লবণ দিলাম, আর 1 চামচ মতন সর্ষের তেল দিলাম। যেহেতু এখানে সাদা সর্ষে দিয়েছি সেই জন্যে এইভাবে পেস্ট করলে পেস্টটা তিতকুটে ভাব হবে না। পেস্টটা করে নিলাম, একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। মাছগুলো ভাজার পরে বাকি যে তেলটা ছিল তার ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব। যখনই রান্নাটা করব তখনই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এইভাবে পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে, বেশি ভাজবো না, অল্প ভাজা হয়ে যাবে, তখন পেস্টটা কড়াইয়ের ভেতর ঢেলে দেবো। ঢেলে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন তেল ছেড়ে যাবে তখন মিক্সি জার ধুয়ে জল দিয়ে দেবো। যখন ফুটে উঠবে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দেবো। যেহেতু আমরা পেস্টে লবণ দিয়েছিলাম আগেই, সেই জন্যে স্বাদ অনুসারে লবণটা দিতে হবে। তারপর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে উঠবে তখন আলু বেগুন ভাজাটা ঝোলের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। যখন একটু ফুটে উঠবে মাছগুলো ঝোলের ভেতর
দিয়ে দিতে হবে। এইভাবে একে একে ঝোলের ভেতর সব মাছগুলো দিয়ে ঝোলটা 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে তার ভেতরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ঝোল যেহেতু গরম আছে, না ফোটালেও চলবে। একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আস্তে আস্তে একটা ডিশে পার্শে মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই আমার খুব ভালো লাগবে, আর মাঝে মাঝে কমেন্ট করলে উৎসাহটাও বেড়ে যায়। যাই হোক, পার্শে মাছের ঝালটা হয়ে গেল। এইবার আপনাদের আগেই বলেছিলাম আপনাদের আর একটা জিনিস করে দেখাবো, সেটা হচ্ছে নিম বেগুন। এই গরমে নিম বেগুনটা খাওয়া খুব উপকার। মাঝে মাঝে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে নিম বেগুন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা তো নিম বেগুন করেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। কড়াইটা গরম বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেগুনটাকে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনটা ভাজতে হবে। ভাজতে ভাজতে তার মাঝখানে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে বেগুনের কালারটা চলে আসবে। নিয়ে দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে তার মাঝখানে নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে নিম পাতাগুলো সব ছাড়িয়ে নিলাম, আর এইদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা একটা থালায় তুলে রেখে দেবো। এইভাবে সব বেগুন ভাজাটা একটা থালায় তুলে রেখে দিলাম। কড়াইতে আবার একটু তেল দিতে হবে। একটু তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে 1.5 চামচ মতন পোস্ত দিয়ে দিতে হবে তেলের ভেতর। নিয়ে একটু পোস্তটা নেড়ে নিতে হবে। যখন পোস্তর গন্ধ চলে আসবে তার ভেতরে নিম পাতাগুলো দিয়ে দিতে হবে, নিয়ে ভাজতে হবে। এইভাবে নিম পাতাগুলো একটু ভেজে নিতে হবে। যখন এই রকম মুচমুচে হয়ে যাবে নিম পাতাটা, তখন ভাজাটা হয়ে যাবে। এইবার তার ভেতরে বেগুন দিয়ে দিতে হবে। বেগুন দিয়ে এইবার বেগুনগুলোকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে বেগুনটা মিশে যাবে। এইভাবে বেগুনটা বেশ খানিকটা মিশিয়ে দিলাম। দিয়ে কিছুটা তেল বেরিয়েছে, সে তেলটা ফাঁকা করে দিলাম চারিধারে বেগুনগুলো সরিয়ে। এবার তার ভেতরে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এই ব্রেড ক্রাম্বটা দিয়ে তেলের ভেতরে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে আর পোস্ত দিয়ে নিম বেগুন আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয় আর মুচমুচে থাকে, যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া হয়েছে আর তার সঙ্গে পোস্তর দানাটা মুখে পড়বে, খেতে খুব সুন্দর লাগবে। এইবার নিম বেগুনটা ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে রেখে দিলাম। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে নিম বেগুন অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।